ক্যাম্পাসে রাম নাম, তাও আবার দুই নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে, একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম নবমীর পুজো হয়েছে ঠিকই, তবে তাকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠনের স্লোগান পাল্টা স্লোগানে একেবারে সরগরম রইল ক্যাম্পাস চত্বর। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় গেটের বাইরে রামের পুজো করা হয়েছে, যাকে কেন্দ্র করে একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আসুন দেখাই। এখানে স্লোগানিং চলছে, তখন কিন্তু পাল্টা স্লোগানিং দেখা যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বাম ছাত্র সংগঠনের যারা ছাত্রছাত্রী তারাও কিন্তু পাল্টা স্লোগানিং দিচ্ছে এবং তাদের যেটা বক্তব্য যে মূলত এই রামনবমীর কোনো পুজোর ক্ষেত্রে তাদের আপত্তি, কিন্তু পুজোকে সামনে রেখে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ যে পাল্টা স্লোগানিং কিন্তু এখানেও করা হচ্ছে। এভাবেই স্লোগান পাল্টা স্লোগান চলল যাদবপুর ক্যাম্পাসে। ইস্যু রামনবমীর পুজো। জয় শ্রীরামের বিরুদ্ধে উঠল ইনকিলাব জিন্দাবাদ স্লোগান। ছুটির দিনে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই দিকটা খেয়াল রাখার জন্য কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তারক্ষী রয়েছে তাদেরকে তিনি ডিপ্লয় করেছেন এবং পাশাপাশি পুলিশকেও অ্যালার্ট করা রয়েছে। পুলিশকে ক্যাম্পাসের ভিতরে না ঢুকতে দিলেও পুলিশকে কিন্তু ক্যাম্পাসের বাইরে ডিপ্লয় করে রেখে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনো পরিস্থিতি যদি খারাপ হয় বা অবনতি ঘটে তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা ব্যবস্থা যাতে নিতে পারে। অভিযোগ, পুজো চলাকালীন সেখানে এসে জড়ো হন বাম মনোভাবাপন্ন ছাত্র সংগঠনের সদস্যরা। দুদলের মধ্যে শুরু হয় স্লোগান যুদ্ধ। বচসা যাতে বেশি দূর না গড়ায় আসনে নামেন উপাচার্য। না, কোনো অনুমতি নেই, কোনো ফর্মাল পারমিশন নেই, ভার্বাল পারমিশনও নেই। একটা ক্যাজুয়াল কথা, জাস্ট মানে এখানে তো স্টুডেন্টরা যা খুশি করে এরকম টাইপের একটা কথাকে যদি কেউ মনে করে পারমিশন, সেটা মনে করতেই পারে। এটা হাঁটতে হাঁটতে একটা কথা বলা হয়েছিল, এখানে তো স্টুডেন্টরা যে যাওয়ার মতো করছে, এরকম টাইপের একটা কথা। এবার সেটাকে যদি কেউ পারমিশন বলে ধরে নেয় তো পারমিশন। পুজোয় গোলমাল পাকানোর চেষ্টা করা হয়েছিল, অভিযোগ এবিভিপির। পাল্টা উস্কানির অভিযোগ বামপন্থী ছাত্রদের। এরা শুধুমাত্র যারা হিন্দু ছাত্র আছে এদের মানে সেন্টিমেন্ট হার্ট করতে চায় এবং সেটা ছাড়া গতকাল রাত থেকে এরা পোস্টার সার্কুলেট করছে জঙ্গি প্রতিরোধ গড়ে তোলার এলিজেন্টলি। যে কোনো টাইপের মাওয়িস্ট ফ্রন্ট ভারতবর্ষের মধ্যে ব্যান্ড, তবুও এরা ওপেনলি শুধু যাদবপুরে না বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখাগুলো চালাচ্ছে। এটা কি করা সম্ভব আমাদের জানা নেই, কিন্তু এটা আরএসএফ। এটার বিরুদ্ধে আমরা যথাসম্ভব লিগাল যা কিছু অ্যাকশন নেব। ক্যাম্পাসে সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো হোক বা দুর্গা পুজো হোক, প্রত্যেকটাই পালন করা এবং সেখানে প্রত্যেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, কোনো আপত্তি থাকে না। কিন্তু রামনবমী নির্দিষ্টভাবে এমন একটা উৎসবে পরিণত হয়েছে গত 10 বছর ধরে, যেখানে আরএসএস এর নির্দেশনায় যে রামনবমী প্রসেশন বেরোয় সেই প্রত্যেকটাতে হচ্ছে মন্দির মসজিদ এবং গির্জার বাইরে গিয়ে ভাঙচুর চালানো, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া এবং দাঙ্গা তৈরি করা হয়। এই হেন একটা উৎসবকে সাম্প্রদায়িক অস্ত্র হিসেবে যখন ব্যবহার করা হচ্ছে, আমরা তার সম্পূর্ণ বিরোধিতা করছি। যাদবপুরে মৌখিক অনুমতির কথা বলা হলেও অনুমতি মেলেনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মূল ফটকের বাইরে হলো রামের পুজো। তো বিদ্যার্থী পরিষদ 2016 পর থেকে এত শক্তিশালী হয়েছে, কিন্তু রাজ্য সরকার এত ভয় পেয়েছে যে নির্বাচন 2016 সাল থেকে বন্ধ করে রেখেছে। তৃণমূল ভয় পাচ্ছে, টিএমসি ভয় পাচ্ছে। হিসাব বলছে এই প্রথম নয়, গত কয়েক বছর ধরেই যাদবপুরের ক্যাম্পাসে রামনবমী পালনের চেষ্টা করেছিল এবিভিপি, কিন্তু তা বাস্তবায়িত হচ্ছিল না। 2025-এ তাই হয়েছে, এবারও হলো। লিখিত অনুমতি না থাকলেও সরাসরি বাধা দেয়নি কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।